রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করছেন জানিয়ে মোবাইলে এমন ভুয়া মামলা বা নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে জিম্মি করত একটি চক্র। এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন মামলার নামে চলত ভয়ঙ্কর চাঁদাবাজি। এমন অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। চক্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া তথ্য তৈরি করত। এরপর ভুক্তভোগীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে ভয় দেখিয়ে আদায় করত মোটা অঙ্কের টাকা। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট 7,25,600 টাকা আত্মসাৎ করেছে। এই যে সুপরিকল্পিত ফিশিং এবং সাইবার প্রতারণা, যেখানে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা তারা করেছে এবং তারা সাকসেসফুলি সেই প্রতারণাটা করতে পেরেছে। এছাড়াও অনলাইন জুয়া ও অবৈধ অর্থ পাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা অনলাইন জুয়ার মাধ্যমে যে মানুষকে ঠকাচ্ছে এবং বিভিন্ন এজেন্টের যারা এমএফএস এই সার্ভিসের সাথে জড়িত মোবাইল ব্যাংকিং সার্ভিসের এজেন্টদেরকে ইউজ করে ফাইনালি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই টাকাগুলোকে কনভার্ট করে তারা বিদেশে পাচার করছে। এদিকে ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একলাচুর রহমান নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত ব্যক্তি জাল সেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানব পাচার করে আসছিল। একলাচুর রহমান ধরা পড়ার পরে তার এই ঘটনার সাথে সম্পৃক্ততা সে মৌখিকভাবে স্বীকার করেছে। যেহেতু সে এখনো রাস্তায়, এখনো সে জামালপুর থেকে আসছে, এখনো পৌঁছেনি, সম্ভবত 3:30 থেকে 4টার মধ্যে সে আমাদের অফিসে পৌঁছাবে এবং আমরা তাকে কোর্টে প্রেরণ করব। এ ধরনের প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।